ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, নিশ্চয় গরমের তীব্রতা, গরমের যে তাপ প্রবাহ, গরমের যে প্রবলতা, এই গরমের উত্তাপ এটা হচ্ছে জাহান্নামের উত্তাপের একটা অংশ। জাহান্নামের যে উত্তাপ আছে, জাহান্নামের যে তাপ আছে, জাহান্নামের তাপের বা জাহান্নামের তাপের বা উত্তাপের একটি অংশ। এই দুনিয়ার যে গরম এটা হচ্ছে জাহান্নামের উত্তাপের একটি অংশ। আল্লাহ রাসূল বলেন ফাইদাস্তাদাল হাররু ফাদরিবুহা বিসসালাত, যখন সূর্যের আলোর ভিতরে যখন গরমের তীব্রতা বেশি হবে, গরম যখন বিকট আকার ধারণ করবে, যখন গরম বেশি লাগবে, ফাদরিবুহা বিসসালাত, নামাজের মাধ্যমে তোমরা এই গরমকে ঠান্ডা করবে। বেশি বেশি নামাজ পড়বে, বেশি বেশি আল্লাহর কুদরতের পায়ে সাজদা করবে, বেশি বেশি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করবে। তুমি বেশি বেশি যদি নামাজ আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন এই গরমের তীব্রতাকে কমিয়ে দিবে। গরম হচ্ছে তিন প্রকার। এক নম্বর গরম হচ্ছে গ্রীষ্মকালীন গরম, গ্রীষ্মকালীন মানে গ্রীষ্মকালীন গরম। এখন গ্রীষ্মকাল না, গ্রীষ্মকালীন। দ্বিতীয় নম্বর গরম হচ্ছে জ্বরের গরম, জ্বর আসতে করে শরীর খারাপ হয় না, গরম এটা একটা গরম। তৃতীয় নম্বর গরম হচ্ছে আগুনের গরম, গ্যাসের চুলা দিয়ে পাক করে না বলে না, গ্রামের মধ্যে লাকড়ি দিয়ে, ঠিক আছে না, লাকড়ির আগুন, এটা তো গরম। দেখেন কুসুম হাত দিয়ে কেমন গরম। এই তিন প্রকার গরম আমাদেরকে জাহান্নামের গরমের কথা স্মরণ করায়। এই তিন প্রকার গরম আমাদেরকে কি করে জাহান্নামের গরমের কথা স্মরণ করায়। এক নম্বর গরম হচ্ছে গ্রীষ্মকালীন গরম। এই গ্রীষ্মকালীন গরম, এই গরমের ব্যাপারে বুখারী শরীফের 539 নম্বর হাদিস, আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা আল্লাহর রাসূলের সাথে এক সফরে ছিলাম। সফর করে না, আল্লাহর রাসূলের সাথে এক সফরে ছিলাম। ফাআরাদা মুয়াজ্জিনু আইয়ুযিনা লিয-যুহরি, আমরা এক জায়গায় গিয়ে অবস্থান করলাম। মুয়াজ্জিন যুহরের সময় হয়েছে, যুহরের আযান দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন, যুহরের নামাজের আযান। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরিন, আল্লাহ রাসূল বলেন, মুয়াজ্জিন আপনি একটু থামেন, অপেক্ষা করুন, কিছু সময় অতিবাহিত হোক, ঠান্ডা হোক, মানুষের নামাজ পড়তে আসতে কষ্ট হবে, প্রচন্ড গরম ছিল। একটু পরে আযান দেন, আযান দিলে পরে মানুষগুলো ঠান্ডা পরিবেশ হয়ে এসে নামাজ পড়ে। সুম্মা রাআল মুয়াজ্জিনু আইয়ুযিনা, কিছুক্ষণ পর মুয়াজ্জিন আযান দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন, দাঁড়িয়ে গেলেন। আল্লাহর রাসূল বলেন, আপনি তুমি আরো কিছু সময় অপেক্ষা করো, প্রচন্ড গরম, গরমের তীব্রতা অনেক বেশি, পরিবেশটা ঠান্ডা হোক, এরপর তুমি আযান দিলে পরে মানুষ মসজিদে এসে নামাজ পড়বে, নামাজ পড়া অনেক সহজ হবে, শান্তিদায়ক হবে। এভাবে অপেক্ষা করতেছে। সাহাবায়ে কেরাম বলেন, হাত্তা রাইনা ফায়াতানুর, এমন একটা সময় এসে অপেক্ষা করতে করতে আমরা দেখলাম পাহাড়ের যে টিলাগুলো আছে, সূর্যের আলো পড়ে পাহাড়ের টিলা থেকে ছায়া নেমে আসছে, ছায়া পড়তেছে, মানে গরমের তীব্রতা কিছু কমে গেছে, ছায়া পড়তেছে। এরপর সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল বলেন, হে সাহাবায়ে কেরাম শুনো, তাহলে গরম যদি সূর্যের আলোর কারণে লাগে, এই সূর্যের আলো গরম কমানোর পদ্ধতি, সূর্যের আলোর যে গরমের তীব্রতা, যে তাপ প্রবাহ, এটাকে ঠান্ডা করার জন্য, স্বাভাবিক করার জন্য পদ্ধতি হচ্ছে নামাজ। কি আমরা যেটা করি, মাথায় পানি ঢালি, একাধিকবার গোসল করি, গামছা দিয়ে শুয়ে বসি, ঠিক আছে না, এটা হচ্ছে বাহ্যিক উপকরণ। এটা কি ঠিক আছে, আপনার বুদ্ধি আমি মেনে নিলাম, আপনি যেটা করতেছেন।
ডাক্তার সায়েন্স যদি এটা করে যে ঠান্ডার জন্য এই করবি, ঠিক আছে না? আপনি এখন ঠান্ডা করলেন, আধা ঘন্টা পরে আবার গরম হবে না? 1 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে গরম হবে না? তো আপনি যে মাওলার কুদরতি পায়ে সাজদা না করে, এই মেডিসিন গ্রহণ না করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি না করে বাসায় বসে বসে হাই উপাস করতেছেন, আর এভাবে পানি দিয়ে শরীর মুছতেছেন, একটা দিয়ে গামছা দিয়ে মুছতেছেন, ঠান্ডা করতেছেন, আর আল্লাহর ব্যাপারে আপত্তিকর কথা বলতেছেন, ঠান্ডা কি বাড়বে না কমবে? পারবো না। ঠান্ডা কমানোর মানে কি? গামছা ভিজা? ঠান্ডা কমানোর মানে কি? টিউবওয়েলের পানি? টিউবওয়েলের পানি যে গরম হয় এটা তো জানেন, টাঙ্কির পানি যে গরম হয়ে যায় এটা তো জানেন, জানেন না? যদি করেন এখন মাঝে মাঝে ছেড়ে দৌড় দেয়, কাল সারা কি বের খাওয়া করো। আল্লাহ রাসূল বলতেছে, তুমি যতই প্রযুক্তি জ্ঞান বিজ্ঞান অর্জন করো না কেন, তুমি যদি এই সূর্যের তাপ প্রবাহ কমাতে চাও, গরমের তীব্রতা কমাতে চাও, গরমের তাপ কমাতে চাও, তোমার জন্য 1 নম্বর কাজ করণীয় আমল হচ্ছে তোমার বেশি বেশি নামাজ পড়তে হবে। কারণ এই তাপ প্রবাহটা প্রমাণ করে যে মহান আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট, আল্লাহ আমাদের প্রতি বেজার, আমাদের প্রতি অনেক কষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত করার পরে সুযোগ দিচ্ছে, কিন্তু আমরা আল্লাহ তাআলাকে ভুলে গেছি। আমাদের যে একজন রব আছে আমাদের শরীরে, গরম বারাকার মসজিদে মুসল্লি, চিন্তা করতে বিষয়, বাসায় ঠান্ডা নিচে রয়েছে, গাছের নিচে ঠান্ডা, মসজিদে গরম। একবার ভাবলো না গরমের মালিককে, ঠান্ডার মালিককে ভাবলো না, কার দিকে তুইয়া কার দিকে দৌড়ে গেছে, বুঝে সুঝা কি সারা গেছে, চিন্তা করছে। আল্লাহ তাআলার কত নিয়ামত আপনি দেখছেন। রমজানে আমরা আমাদের বন্দেগী করছি বিদায়, আল্লাহ এয়ার কন্ডিশনের মধ্যে রাখছে, আমাদের এসির মধ্যে রাখছে, রাখে নাই? যেদিন থেকে রমজান শেষ হলো ওই দিন শেষ ফজরের নামাজে পুরো মসজিদ জুমার মতো ভরা ছিল। আমরা মসজিদ ছাড়ছি, আল্লাহ আমাদেরকে মায়ার থেকে ছেড়ে দিয়েছে। আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি, আল্লাহ আমাদেরকে আযাবের সাগরে ঠেলে দিয়েছে। বুখারী শরীফের 536 নম্বর হাদিস, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা ইশতাদ্দাল হাররু ফাগরিদুহা বিস-সালাত, যখন গরমের তীব্রতা বেড়ে যায়, যখন প্রচন্ড গরমের উত্তাপ আসে, তখন তোমরা নামাজ পড়ো, বেশি বেশি নামাজ আদায় করার মাধ্যমে তোমরা এই গরম তাপকে তোমরা নিবারণ করে দাও, ঠান্ডা করে দাও। কারণ যদি তোমরা এই সময় বেশি বেশি নামাজ পড়ো, আল্লাহ যদি খুশি হয়ে যায়, সূর্যের তাপকে কমায় দিলে দেখবে পুরো পৃথিবীর ভিতরে রহমতের বৃষ্টি চালু হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, সময়টা গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ রাসূল বলেন, ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, নিশ্চয়ই গরমের তীব্রতা, নিশ্চয়ই গরমের যে একটা তাপ, এটা জাহান্নামের উত্তাপের একটা অংশ, জাহান্নামের উত্তাপের একটা অংশ, এটা হচ্ছে জাহান্নামের একটা উত্তাপের অংশ। এরপরে কি বলেন, ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, এই গরমের তীব্রতা হচ্ছে জাহান্নামের শ্বাস প্রশ্বাস, জাহান্নামের শ্বাস প্রশ্বাস। আল্লাহ রাসূল বলেন, ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, আগুন, জাহান্নামের যে আগুন আছে, আগুন তার রবের কাছে সে অভিযোগ করে, আল্লাহ জাহান্নামের আগুনের তাপ এত বেশি, জাহান্নামের আগুনের তীব্রতা এত বেশি, জাহান্নামের আগুনের গরম এত বেশি। ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, অবশেষে জাহান্নামের আগুন বাধ্য হয়ে আল্লাহর কাছে অভিযোগ করলো, আল্লাহ আকালাবা দিমাতা, জাহান্নাম আল্লাহর কাছে বলতেছে, জাহান্নামের আগুন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই কত জাহান্নামের আগুন, কত জাহান্নামের আগুনকে খেয়ে ফেলতেছে। আকালাবা দিমাতা, জাহান্নামের আগুনের কিছু অংশ অপর কিছু জাহান্নামের আগুনের অংশের ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ দিচ্ছে, আল্লাহ সে যে জাহান্নামের আগুন, আমার পাশের জাহান্নামের আগুন, বা আমি জাহান্নামের আগুনকে খেয়ে ফেলতেছি, আমি আর সহ্য করতে পারি না, তার আগুনের উত্তাপ এত বেশি,
আমি আগুনকে খেয়ে ফেলতেছে, আর এই আগুনের ব্যাপারে আরেক আগুন অভিযোগ করতেছে, আল্লাহ এই আগুনটা আমাকে খেয়ে ফেলতেছে। আগুন পরস্পরের ব্যাপারে আল্লাহর কাছে সে মামলা দায়ের করতেছে, অভিযোগ করতেছে। এত জাহান্নামের আগুন এত গরম, জাহান্নামের আগুনের উত্তাপ এত বেশি যে জাহান্নামের আগুনের যে তাপমাত্রা এটা জাহান্নামের আগুন নিজেই সহ্য করতে পারে না। তখন আল্লাহ তাআলা বলেন ফাআজনা লাহা মিন নাফাসাইন, আল্লাহ এই জাহান্নামের আগুনের উত্তাপকে দেখে আগুনকে দুইটা নিঃশ্বাস দেওয়ার জন্য অনুমতি দিলেন। মানুষ কষ্টের মধ্যে পড়লে ক্লান্ত হয়ে গেলে পড়ে মানুষ নিঃশ্বাস ছাড়ে, স্বস্তি পায়। জাহান্নামের আগুনকে আর কি দিবেন? আল্লাহ বলেন ফাআজনা লাহা মিন নাফাসাইন, আমি আল্লাহ জাহান্নামের আগুনকে দুইটা নিঃশ্বাস ছাড়ার জন্য অনুমতি দিলাম, দুইটা নিঃশ্বাস ছাড়ো। নাফাসিন কি শীতা, একটা নিঃশ্বাস তুমি জাহান্নামের আগুনকে বলেছে একটা নিঃশ্বাস ছেড়ে দিবে তুমি শীতকালে তুমি একটা নিঃশ্বাস ফেলবে। ওয়ানাফাসিন ফিস সাইফ, আর গ্রীষ্মকালে তুমি একটা নিঃশ্বাস ছেড়ে দিবে। আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছে বলে দুনিয়ার মানুষ, দুনিয়ার ভিতরে যে উত্তাপ আর তাপ প্রবাহ, দুনিয়ার যে গরম, এটা হচ্ছে জাহান্নামের আগুনের শ্বাস প্রশ্বাস আর জাহান্নামের আগুনের উত্তাপ। জাহান্নামের আগুন জাহান্নামের শিরস্থান থেকে শ্বাস প্রশ্বাস করতেছে, ওইখান থেকে জাহান্নামের আগুনের শ্বাস প্রশ্বাসে আজকে আমরা বাসা থেকে বের হয়েছি। আপনারা দেখছেন মিডিয়াতে অনেক মানুষ ডাল খেতে লাইভ পাথরের ভিতরে হিট স্ট্রোক করে মরে আছে, এখানে অনেক মানুষ রাস্তাঘাটে যুবক, টকবকে যুবক, সুদর্শন যুবক রাস্তার মধ্যে মরে আছে হিট স্ট্রোক করে। কত মানুষ দেখেন কত জায়গায় যদি হিট স্ট্রোক মরে আছে। তো জাহান্নামের উত্তাপে যদি একটা সুদর্শন শক্তিশালী যুবক যে রাস্তাতে হাইটা যাওয়া অবস্থায় রাস্তায় ঢলে পড়ে মারা যায়, তাহলে জাহান্নামের ভয়াবহতা কত। দ্বিতীয় নম্বর গরমের কারণ হচ্ছে জ্বরের গরম। দ্বিতীয় নম্বর গরমের প্রকার কি? গরমের জ্বরের গরম। আল্লাহ, বুখারী শরীফের 3263 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। আল্লাহ রাসূল বলেন আল-হুম্মা মিন ফাইহি জাহান্নাম, জ্বরের তীব্রতা, জ্বরের গরম, এটা জাহান্নামের শ্বাস প্রশ্বাস, জাহান্নামের শ্বাস প্রশ্বাস, জাহান্নামের উত্তাপের একটি অংশ। আবরিদুহা ফিল মা, জ্বরের তীব্রতাকে, জ্বরের গরমিকে কমানোর জন্য তোমরা পানি ব্যবহার করো। আল্লাহ হচ্ছে পানি রাখো। তাহলে কারো জ্বর উঠলে নামাজ পড়লে জ্বর উঠতো না, পানি ঢাললে, বুঝলেন না? পানি যে ঢালে মানুষ সেটা দলিল পাইছে, হ্যাঁ? পানি ঢালতে বলছে আল্লাহ রাসূল, বুখারীর হাদিস। ও ঔষধ, এটা হচ্ছে একটা উপায় করো, এটা হচ্ছে সিলেট, আপনি গ্রহণ করেন, পানি দিতে হবে। আল্লাহ রাসূল এখানে বলতে পারতো যে জ্বর উঠলে নামাজ পড়তে, সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়তে, হ্যাঁ? সন্তানের সাথে লাগে না, সাথে আছে না? জ্বর উঠলে তুমি পানি দাও মাথায়, ঔষধ সেবন করো আর আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি সুস্থতার মালিক, সুস্থতা দান করো, ঠিক আছে না? তৃতীয় নাম্বার গরম কি? তৃতীয় নাম্বার গরম হচ্ছে আগুনের গরম, দুনিয়ার আগুনের গরম। বুখারী শরীফের 3265 নম্বর হাদিস, অর্থাৎ 3265 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم ناركم جزء من 70 جزءا من نار جهنم, আল্লাহ রাসূল বলেন তোমাদের দুনিয়ার যে লাকড়ির আগুন, তোমাদের যে গ্যাসের আগুন, এই আগুন হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। জাহান্নামের আগুনের 70 অংশের 1 অংশ, জাহান্নামের আগুনের উত্তাপের 70 ভাগের 1 ভাগ, অর্থাৎ 69 ভাগ হচ্ছে জাহান্নামের আগুন, দুনিয়ার 1 ভাগ, এই হচ্ছে 70 ভাগ জাহান্নামের আগুন। কি কোটি কোটি শত শত হাজার কোটি মাইল উপরে সূর্য, কোন জায়গা থেকে জাহান্নামের শ্বাস ফেলছে সূর্যের মধ্যে, সূর্যের তাপ আস্তে আস্তে এখানে আসতেছে, আমরা দিশাহারা হয়ে গেছি, ঠিক না? আর 70 গুণ জাহান্নামের আগুন গরম হয়ে আপনি আল্লাহ সুবহানাহু সাহাবায়ে কেরাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইন্না কাফিয়া, দুনিয়ার যে গরম
70 ভাগের 1 ভাগ, এটাই তো যথেষ্ট। আবার আমাদের 70 গুণ বেশি আগে কোন দরকার আছে? আল্লাহ রাসূল বলেন উদ্দিরাত ফি 69 জুজআ। হে সাহাবায়ে শুনো, তোমরা যা বলতেছো জাহান্নামের আগুনকে 70 ভাগ করে 1 ভাগ আগুনের অংশকে দুনিয়াতে দেওয়া হয়েছে, আর জাহান্নামের আগুনকে আরো 30 গুণ বেশি তীব্রতর করা হয়েছে, গরমের উত্তাপ আরো বৃদ্ধি করে দেওয়া হয়েছে। আজকে পৃথিবীর অবস্থাটা দেখছেন? আমাদের ভিতরে আপনি বাংলাদেশে বলেন, আগে বাংলাদেশের হিসাবটা করি, এই পণ্য দ্রব্যের মূল্য যে ঊর্ধ্বগতি, এখানে সিন্ডিকেটের জন্য কে দায়ী? বলেন না কে দায়ী? একদিক থেকে বলতেছে আর থেকে 200 টাকা 150 টাকাতে তরমুজ যাবে, মুগরা বা সোনার গাঁও সোনার মানুষদেরকে 700-800 টাকা করে খাওয়ায়। কোথায় থেকে আসবে? কে দায়ী? প্রত্যেকটা পণ্য দ্রব্যের মূল্য দ্বিগুণ কে করলো? একটা কি 5 টাকা, 10 টাকা কে বাড়াইলো? আটা 80 টাকা কেজি, এভাবে 150 টাকা কেজি কে করলো? চিনি 70 টাকা কেজি, 140 টাকা কেজি কে করলো? এই সারা কে দিল আমাকে? কে দিল? আজকে আপনি দেখেন এই দেশের নীতি নৈতিকতা চারিত্রিকতার কি পরিমাণ অবক্ষয় ঘটেছে জাতির। দেখেন কত জুলুম নির্যাতন ব্যভিচার এই সমাজের ভিতরে চলতেছে, গুনার কি প্রপাগান্ডা চলতেছে দেশে। আপনি দেখেন বিবাহ সাথে একটা ইসলামিক অনুষ্ঠান, দেখেন কি পরিমাণ গুনার আহ্বান বসতেছে। প্রত্যেকটা পণ্য দ্রব্যের মূল্য দ্বিগুণ হারে বেড়ে বাড়ার কারণে শ্রমিকের সব শ্রমিকের বেতন দ্বিগুণ বাড়া নেয়, চাকরিজীবীদের সবার বেতন দ্বিগুণ বাড়া নেয়। আজকে মানুষের জীবন চলার পর বড় দুষ্কর বিপর্যয় হয়েছে, ঠিক না? আমাদের নীতি নৈতিকতা, আমাদের ইনসাফ না থাকার কারণে, আমরা পরস্পরে জুলুম করার কারণে, আমার নিজে আমি খারাপ করে ব্যবসা বাণিজ্য করে রাস্তাঘাট পট্টালিকা করি, আর গরিব দুঃখী মেহনতি শ্রমিক মানুষ কইরা মাটির সাথে মিশে থাকে। আল্লাহ বলে আমি সব বুঝি, সব দেখতেছি, সব জানি, আমি শুধু ধৈর্য ধারণ করি, কারণ আমি আল্লাহ সহনশীল, পরম করুণাময়, অতিশয় দয়ালু। কিন্তু আমার ধৈর্যের সীমা এত না যে তুমি চাইছো তাই করি। আল্লাহ গরম দিয়ে বুঝাইতেছে, বান্দা আমি মাওলার উপরে আছি, সব দেখতেছি, সময় থাকতে সতর্ক হয়ে যাও, না হলে রাস্তাঘাটে হাঁটা অবস্থায় হিট করে মারা যাইবা, জানাজা পড়া পরীক্ষা করো। করোনার মধ্যে হয়েছে না? করোনার মধ্যে হয় নাই?